আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি 2 কেজি এখানে আমড়া আনছি। সেই আমড়াগুলি হলো ছিলে নিচ্ছি মেশিনের সাহায্যে। তো অবশেষে আমার আমড়াগুলি ছিলা হয়ে গেল। এই যে দেখেন সবগুলি আমড়াকে আমি ছিলে নিয়েছি। ছিলার পরও হলো আমি আমার বড় আপু হলো চাকু দিয়ে মানে ক্যাচতেছে আমড়াগুলি। তো আমি আমড়াগুলি এই আস্ত আমড়ার আচার দিব না, পিস পিস করে টুকরা করে নিব। কিন্তু আমি প্রথমে এভাবে করে নিয়েছিলাম। পরে মেয়েদের আব্বুকে আবার জিজ্ঞাসা করছি যে কীভাবে করবো, আস্ত করবো না টুকরা করে করবো। তারপর সে বলল না টুকরা করে করো ঝুরি আচার। তারপরে আমি আবার এই মশলা আমরা মানে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ময় মশলা মাখিয়ে তারপর আবার আমি পিস পিস করে টুকরা করে নিয়েছি। টুকরা করে নিয়ে মানে ওই মশলা দিয়েই মাখাইছি। দেখতেই পাচ্ছেন আমি আমড়াগুলি হলো ধুইলাম, ধোয়ার পরে উঠাইছি জারের ভিতরে। নিচে হলো একটা প্লেট দিছি, নয়তো ওই মশলাগুলি আমার পড়ে যাবে মাটিতে। তো এখন হলো আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর হলো লবণ দিয়ে মাখাইতেছি। এই দেখেন সরষা বাইটে রাখছিলাম আগের দিন টিপে ধুয়ে দিয়েছিলাম আর কি, বড়া হয়ে গেছে, এখন তো আর দেওয়া যাবে না, তার জন্য এটা কিছুক্ষণ পরে দিব আর কি। তারপরে এই যে দেখেন আমি আমড়াটা মাখাই রাখছি, তারপর আবার এই পিস করতে বসে গেছি আমার আব্বু ফোন করার পরে। তো পিস করে রেখে ওই মশলা দিয়ে আমি মাখিয়ে নিব, আর কোনো মশলা লাগবে না। আর সরষা ফাঁকি তখনই দিয়ে দিছি, দেখেন সরষা বাটা দিয়ে দিছি। এগুলো আমি রান্না করে চলে গেছি। এই যে রসুন বাটবো আর মরিচ বাটবো বাগার দেওয়ার জন্য, আর হলো সরষা বাটা দিব। এগুলি হলো তেঁতুলগুলি নিচে কিসের জন্য তাও আপনারা বলতে পারেন। তেঁতুল হলো নিচে আমরা হলো মিষ্টি হয়, তার জন্য টক দরকার আছে, টক ঝাল মিষ্টি যেহেতু। তো আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পরে হলো চুলাটা অবশেষে ধরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চুলাটা হলো জ্বলতেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেভাবে জ্বলতেছে চুলার আগুনটা। তো চুলার আগুনটা ধরা হয়ে গেল, আমি কড়াইটা চুলায় বসাই দিলাম। আর এই যে খাঁটি সরষের তেল আমার ছোটো বোনের জামাই হলো আমার জন্য নিয়ে আসছিল, সেই সরষের তেল দিয়ে হলো আমি আমড়ার আচারটাকে বানালাম। তো আমড়ার আচারটা দেখেন চুলার পারে যে সরষের তেল দিয়ে দিছি, তার সাথে দিছি 3টা শুকনো মরিচ আর তেজপাতা, গরম মশলা দিয়েছি। এগুলি একটু ভাজা হলে আমি ওই যে বাটা মশলাগুলিকে দিয়ে দিব, তারপরে হলো কষাবো। এই যেমন এই মরিচটা আর তেজপাতাটা হলো মানে ভাজা হয়ে গেছে, একটু লালচা হয়ে গেছে, তার জন্য আমি মশলাটা দিয়ে দিছি। এই মশলাটা এত পরিমাণে ঘ্রাণ ছুটছে বলার মতো না। মানে বাটা মশলা দিয়া যদি মশলা তেলের ভিতরে ছাইরা কষান অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, তো অনেক সুন্দর বাসনা লাগে, তো অনেক ভালো লাগে। আমি বলি ঘ্রাণ, কিন্তু আমার শ্বশুরবাড়ির দেশের মানুষ বাসনায় বেশিটা বলে। তো আমার সব মিলিয়ে সব কিছু মিলিয়ে কথা বলতে হয়, মানে যখন যেটা মুখে আসে তখন সেটাই বলি, তাইতে নাকি কথা বলতে পারি না। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আমড়াগুলি সব ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি হলো চিনি দিয়ে আমড়াটা নেড়ে দিচ্ছি আস্তে আস্তে। তো ভালোভাবে কষিয়ে নিব, কষানোর পরে হলো আমি পানি দিয়ে দিব। ভালোভাবে কষানোর পরে আমি পানি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পানি দিয়ে হলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই আমড়াটা সিদ্ধ হওয়ার পরে আমি আবার অনেক কিছু দিয়ে দিব, চিনি, লবণ, তেঁতুলের টক এগুলি দিয়ে দেবো। টকটা হলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, তেঁতুলের আস্ত তেঁতুলই ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেগুলি হলো সাউন্ডটা একটু কমাই না, সেইগুলি হলো পানির ভিতরে দিয়ে কষলিয়ে নিয়েছি, মানে এভাবে আচারটা বের করে নিয়েছি। তো আমার আচারটা সিদ্ধ হয়ে গেছে পানি দেওয়ার পরে, এর তেঁতুলের টকটা দিয়ে দিছি। তাই কিছুক্ষণ পরে আমি আবার চিনি দিয়ে দিব, লবণ চিনি একসাথে দিয়ে দেব। তো আচার জিনিসটা এরকম যে একটা যে কোনো মানুষই দেখলে তার জিভের জল আসে। তো যে চিনি দিয়ে দিতেছি, তারপরে হলে আমি লবণটা দিয়ে দেব, দেখতেই পাচ্ছেন। আর আচারটা আমার অনেক মজা হয়েছে, আমি খেয়ে দেখছি আর বিদেশেও পাঠাই দিছি আচারটা। দিছিতে হলো 1 ডিব্বা আচার দিয়ে দিছি, আর অনেক কিছুই দিছি, তাহলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আরেকবার হলো শেয়ার করছিলাম, এবার আর শেয়ার করলাম না কি কি দিলাম।
তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার আচারটা পুরোপুরি বানানো হয়ে গেছে। এখন হলো আমি পাঁচফোড়ন ভাজতেছি, মানে আগে হলো শুকনো মরিচ ভাজতেছি, তারপরে হলো পাঁচফোড়ন ভাজবো। তো পাঁচফোড়ন হলো আমি নিজের হাতে বানাইছি 5 পদের 6 পদের মশলা দিয়ে। পাঁচফোড়নে বলা যায় 5 পদের মশলা, কিন্তু আমি 6 পদের মশলা দিয়ে নিজ হাতে বানাইছি। তাহলে আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি কি কি দিয়ে পাঁচফোড়ন বানাইলাম। তো এই যে পাঁচফোড়নটা বানাইয়া তারপরে হলো কড়াই টেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। নেওয়ার পরে হলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি হলো শিল পাটায় বেটে এই মশলাটি গুঁড়া করে নিয়েছি, ব্লেন্ডার করিনি। ব্লেন্ডারও করা যেত, কিন্তু আমি ব্লেন্ডার করিনি। তো আমি হলো চুলার পাড়ে আবারও চলে গেলাম। এই যে এখন মরিচের গুঁড়া আর হলো পাঁচফোড়ন ঢেলে দিচ্ছি আচারের ভিতরে পাঁচফোড়ন মরিচের গুঁড়া না দিলে কোনো স্বাদই বোঝা যায় না, মনে হয় যে এইভাবে জাল দিয়ে রাখছি। তো সবগুলি আমি দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে হলো আমি এক কড়াই থেকে আরেক কড়াইতে নামিয়ে নিব। তো আমি এখন পাঁচফোড়ন দিয়ে এই যে চিনির সাহায্যে লাড়তেছি, দেখতেই পাচ্ছেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবাই জন্য দোয়া করব, আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাই কীভাবে হব। আমার পাশে থাকবেন আপনারা, আর আমার ফুল ভিডিও দেখবেন। ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে যাবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। যে করেন নাই সে করবেন, আর যে করছেন তাকে হলো অসংখ্য ধন্যবাদ। তা আপনারা যদি আমাকে কমেন্টও বলবেন, যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, আর কমেন্ট করবেন আমার কি কোনো জায়গায় কোনো মানে ভুল হয় কি না। তো আপনারা আমার যদি পাশে না থাকেন, উৎসর্গ না দেন, তাহলে আমি সামনের দিকে আর এগোতে পারবো না। তারপরে হলো আমার বন্ধু ভাই বোন সবই আবার একটা পরিবারের মতো তৈরি হয়ে যাচ্ছেন। প্রতিদিন মন চায় ভিডিও দিতে, ভিডিও একদিন না দিলে ভালো লাগে না, যে আপনারা কি বলেন না কি বলেন। তার জন্য আমি প্রতিদিনই ভিডিও দিই। তো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।